প্রথম ক্যাটাগরি পেজের সাইজের কোনো নির্দিষ্ট মাপ নেওয়া লাগবে না, যেটা মন চায় নিয়েন। আমি যেটা করছি পেজের আজকে 2000 পিক্সেল 2000 পিক্সেল নিছি। 2000 নিতে হবে এমন না, 2200 পিক্সেল 2200 পিক্সেল নেন, 1100 নেন, ইচ্ছা মতো নেন। আমি স্কোয়ার টাইপের নিয়ে তৈরি করি, তাহলে আমার সুবিধা মনে হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার ডিজাইনে আসো। প্রথম ক্যাটাগরি সেটা হচ্ছে একটা করে লেটার লেখে ওটা নিয়ে ডিজাইন করা, ওটার মধ্যে ইচ্ছা মতো এডিট করে ডিজাইন করা। কীরকম বিষয়টা, যেমন আমি টাইপ 2 নিয়ে লিখতেছি হচ্ছে কি এখানে ও, ফন্ট সাইজ বড় করে নিলাম, ও লিখলাম। এটার ফন্ট চেঞ্জ করব, বিভিন্ন রকম ফন্ট নিয়ে দেখবেন কোন ফন্টটা বেশি ভালো লাগে, কোন ফন্ট নিয়ে আপনি যাবেন, কোন ফন্টটা আপনার কাছে চলবে। এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিব। কিভাবে ক্রিয়েট আউটলাইন করে জোরে বলেন? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, অথবা কন্ট্রোল শিফট ও, শেপে কনভার্ট হবে। শেপে কনভার্ট হলে এটাকে আমরা কাটাছেড়া করতে পারবো, না হলে কাটাছেড়া করতে পারবো না। মাথায় ঢুকছে আমার কথা? কার্ভাচার টুল বা পেন টুল দিয়ে আমি বাঁকা একটা লাইন তৈরি করতেছি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, বাঁকা একটা লাইন তৈরি করলাম, যেটা স্টকের মধ্যে কালার দিলাম এবং স্টকটাকে অনেক মোটা বানাই দিচ্ছি। মাথায় ঢুকলো না? মাথার উপর দিয়ে গেল? যে কথাগুলো বলছি মাথায় ঢুকছে? এবার কে আমাকে বলতে পারবে এই যে এটাকে যে আমি একটা স্টক আর্ট করলাম, এটার আমি এক পাশটা মোটা, আরেক পাশটা এক পাশটা মোটাই থাকবে, আরেকটা পাশটা চিকন করব, কিভাবে করব? কিভাবে? এদিকে কে একজন কি বললো? স্টকে গিয়ে পাবো। স্টকে গিয়ে এই প্রোফাইল বের হবে, এখান থেকে এক পাশ মোটা এক পাশ আমি চিকন করে দিতে পারবো। এটাকে যদি শেপে কনভার্ট করতে চাই, আচ্ছা এই কোণাটা যে সোজা আছে এটাকে রাউন্ড করা যাবে? কোথা থেকে যাবে? এই সেম স্টক থেকেই যাবে, এক পাশ রাউন্ড করে দিতে পারবো। কন্ট্রোল জেড, আগের মতোই রাখলাম। স্টকটাকে যদি ফিলে কনভার্ট করতে হয়, স্টকটাকে যদি শেপে ফিলে কনভার্ট করতে হয়, তাহলে ওটাকে ধরে যাইতে হয় অবজেক্ট, সেখান থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স। তাহলে যেটা এতক্ষণ আমার স্টক আছে, যখন আমি এটা করব দেখবেন ওটা ফিলে কনভার্ট হয়ে গেছে, একটা শেপে কনভার্ট হয়ে গেছে। এবার দেখি কে কইতে পারে এই যে প্রতীকটা আর্ট করলাম আমি, এটাকে চতুর্দিক থেকে সব পাশ দিয়ে বড় করব। সব পাশ দিয়ে বড় করার জন্য কই যাওয়া লাগবে? শেখাই নাই মনে হচ্ছে। অবজেক্ট, পাথ, এখানকার কোনো অপশন শিখাইছি? অফসেট পাথ। যদি এখানে ধনাত্মক মান দেন তাহলে বড় হবে, আর ঋণাত্মক মান দিলে ছোট হবে। আমি 10 পিক্সেল দিয়ে প্রিভিউ করে দেখি, হ্যাঁ একটু সব পাশ দিয়ে বড় হয়েছে, ওকে। এবার বলেন তো এখানে এরকম চিহ্ন কয়টা আছে? একটা না দুইটা? দুইটা আছে। আমি কালার বদলাই দিচ্ছি, তাই বুঝতে পারবেন যে এখানে কালার বদলাই দিলাম। রেড কালার একটা আছে, ব্ল্যাক কালার একটা আছে। আচ্ছা ব্ল্যাকটাকে ধরছি, এটাকে আমি হাইড করে দিব। অবজেক্ট থেকে কোন অপশনে চাপ দিলে হাইড হয়? তারপরে কোনটাতে ক্লিক করা লাগে? সিলেকশন, কন্ট্রোল 3 চাপ দিলে হাইড হয়ে যায়। দুইটাকেই সিলেক্ট করলাম, এই মাঝখানে লাল অংশটুকু বাদ করে দেব, বাতিল করে দেব। কোন টুল নেওয়া লাগবে? জোরে? শেপ বিল্ডার টুল নেওয়ার পরে কোন বাটনে চাপ দিয়ে টান দেওয়া লাগবে? অল্টার চাপ দিয়ে যদি টান দেই তাহলে এই জায়গাগুলো বাদ হয়ে যাবে। ওই যেটাকে হাইড করলাম সেটাকে আবার নিয়ে আসা যাবে। কন্ট্রোল 3 দিয়ে হাইড যেটা করছি, এবার কোথায় চাপ দিলে চলে আসবে? কন্ট্রোল অল্টার 3 শো অলে চাপ দিলে ওটা আবার চলে আসবে। এইরকম করে এক একটা লেটারকে একটুখানি এডিট করে ওই লোগোগুলা বানানো শুরু করবেন। কালার আপাতত ইচ্ছা মতো মন মতো দিতে পারেন, না দিলেও চলবে, আপাতত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলেও চলবে। এটা গেল ক্যাটাগরি নাম্বার 1। আরো একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। একটা অক্ষর লিখতেছি, অক্ষরটা হচ্ছে এ লেটার। ফন্ট চেঞ্জ করে দিতে পারেন, এখানে অনেকগুলো এরকম ফন্ট আছে, যে ফন্ট দিয়ে আপনার ভালো হয়, যে ফন্ট দিয়ে সুবিধা মনে হয় ওটা নিতে পারেন। এটাকে এখান থেকে বোল্ড, ইটালিক এগুলো ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনার সুবিধা মনে হবে। এটাকে ক্রিয়েট আউটলাইন করব কিভাবে? রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। এবার এইখানে দেখা যাচ্ছে অনেকগুলো জয়েন আছে, যদি না থাকতো তাহলে শেপ বিল্ডার টুল দিয়ে আমি কাটতাম। যেহেতু জয়েন আছে, গ্রুপ করা আছে, গ্রুপকে ভাঙবো না, এর ভিতরে ঢুকে এডিট করব। কারো মনে আছে কিভাবে করা লাগে? ডাবল ক্লিক করা লাগে, আইসোলেটেড মোড অন হয়। এবার এটাকে মাঝখানে যে অংশটুকু আছে সেটাকে ধরে আমি ডিলিট করে দিলাম। যদি এটা করা না যাইতো তাহলে আমি এই পাশে লাইন দুইটা আট করতাম, তারপর শেপ বিল্ডার টুল দিয়ে ওটাকে কেটে দিতাম। এবার আবার পেন টুল নিচ্ছি, এটা যেন ডিস্টার্ব না দেয়। এটাকে কি করা লাগবে? এটা যেন কি দিয়ে লক করে? কন্ট্রোল 2 দিয়ে লক করে। পেন টুল নিতেছি আমি, এখান থেকে পেন টুল দিয়ে শেপ আট করতেছি। কোন বাটন ধরে হাতলকে নড়াচড়া করতেছি? অল্টার বাটন ধরে হাতলকে নড়াচড়া করতেছি। অল্টার ধরে হাতলকে চেঞ্জ করে নিয়ে আসলাম।
কালারটা বদলাই দেই, বুঝতে পারবেন কি করছে। এইরকম শেপগুলো একাধিক শেপের মাধ্যমে হচ্ছে লেখা সহ শেপের মাধ্যমে ডিজাইন করলে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরির 1 এর মধ্যে পড়বে। এগুলো লোগো তৈরি হবে, সেটাকে লেটার মার্ক লোগো বলবে। কেন লেটার মার্ক লোগো? খালি লেটার দিয়ে তৈরি, ওই জন্য। এটা গেল 1 নম্বর ক্যাটাগরি। আনলক করলাম, যেটা লক করছিলাম এটাকে বাইরে নিয়ে আসি। এই ক্যাটাগরির 3টা লোগো বানাবেন। এরপরে যাচ্ছি ক্যাটাগরি নাম্বার 2, সেটা হচ্ছে 2টা অক্ষরকে জয়েন দিয়ে হচ্ছে লোগো তৈরি করা। এটাও শুরুর দিকে বেসিক স্টাইলে টাইপ টুল নিব, লিখবো 2টা অক্ষর লিখবো। যেমন আমি লিখতেছি হচ্ছে, লিখলাম সি আর এ, 2টা লেটার। ক্রিয়েট আউটলাইন করে ফেলছি, আনগ্রুপ করে ফেললাম। রেক্ট্যাঙ্গেল একটা ড্র করতেছি। আচ্ছা, এটা দিয়ে আরো একটা বানাবো। এখন এই 2টাকে কপি করে রাখি, থাকলো সাইডে কপি থাকলো। একটা চতুর্ভুজ আট করলাম, রেক্ট্যাঙ্গেল আট করলাম এইখান থেকে সি এর সমান করে। কে বলতে পারবে এই মাথাটাকে আমি এ এর মাথা সোজাই নিয়ে যাইতে চাই, কোন টুল অ্যাপ্লাই করব? ডাইরেক্ট সিলেকশন টুল। এবার এই অংশটুকুকে ধরলাম, সি যে জায়গাটায় আছে সিটাকে বাদ দিব। কোন টুল নেব এই সি এর অংশটুকু বাদ দেওয়ার জন্য? শেপ বিল্ডার টুল নেব। তারপরে কোন বাটন? অল্টার বাটন। এইভাবে 2টা লেটার দিয়ে অক্ষর তৈরি করতে পারেন। এখানে কি কি লেটার আছে? সি আর এ। এই যে সিটা আছে, সি এর মধ্যে এটাকে দিলাম। এখন আমি এই সিটাকে চতুর্দিক থেকে বড় করব। এখানে যে সিটা আছে চতুর্দিক থেকে বড় করব। কই যাওয়া লাগবে? অবজেক্ট, পাথ, অফসেট পাথ। প্রিভিউ অন করে দেখি, অনেক বড় হয়ে গেছে 10 পিক্সেল। এখানে 1 পিক্সেল করে দেই। প্রিভিউটা অফ করে অন করে দেখি, হ্যাঁ আমার জন্য ঠিকঠাক আছে, অল্প একটু চতুর্দিক থেকে বড় হচ্ছে। ওকে, এখন এখানে সি আছে কয়টা? কয়টা আছে সি? একটা। বড় করার পরে কয়টা আছে? 2টা আছে। দেখেন কালার আমি চেঞ্জ করে দেখাই, এখানে একটা না, এই দেখেন এই নীল কালার একটা দিলাম, আরেকটা কি কালারে আছে? কালো কালারে আছে। এই নীল কালার বোঝা যাচ্ছে না, চেঞ্জ করে দিই। বলেন কয়টা সি আছে? এই লাল সিটাকে হাইড করব, কন্ট্রোল কি চাপ দিলে হাইড হয়? 3 চাপ দিলে হাইড হয়। এখন আমি 2টাকে ধরলাম, ওই লালটা কিন্তু হাইড হয়ে আছে। শেপ বিল্ডার টুল নিয়ে এই অংশটুকুকে বাদ করে দিচ্ছি। এবার যেটা হাইড করছিলাম এইখানে একটুখানি ডিস্টার্ব আছে, শেপ বিল্ডার কন্ট্রোল জেড করে ব্যাক করছি, অল্টার চাপ দিয়ে কেটে দেই। এই অল্টার চাপ দিয়ে টান দিলাম, অল্টার চাপ দিয়ে টান দিলে বাদ দিয়ে দিলাম। এরকম যদি ভুল ত্রুটি হয়ে যায় ব্যাক করে আবার ঠিক করে নিব। এবার যে বেচারাকে লক হাইড করছিলাম ওটাকে নিয়ে আসবো কি দিয়া? কন্ট্রোল অল্টার 3। কালার বদলাই দিতে পারেন যদি চোখে লাগে। এইভাবে 2টা লেটার নিয়ে লোগো তৈরি করতে পারেন। এখানে 2টা লেটার কি কি আছে? সি আর এ। এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম্বার 2। এই ক্যাটাগরির 3টা লোগো বানাবে। আমি আরো উদাহরণস্বরূপ দেখাই দেই 2-1টা লোগো। টাইপ টুল নিলাম, ক্লিক করলাম এখানে লেটার লেখার জন্য। লিখতেছি হচ্ছে টি, তার সঙ্গে লিখতেছি হচ্ছে আর কি দেওয়া যায়, দিলাম এস। ফন্ট চেঞ্জ করে দিবেন, ডিফারেন্ট ফন্ট নিয়ে কাজ করবেন। রাইট বাটন ক্লিক করে প্রথমে ক্রিয়েট আউটলাইন করতে হবে। প্রথম কাজটা লেখার পর কি করা? তারপরে ওদেরকে আনগ্রুপ করা। তখন কি হবে? প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা করে ধরতে পারবে। এরপর এটাকে একটার উপর আরেকটাকে বসাই দিবেন। এই এসটাকে এখন আমি চতুর্দিক থেকে বড় করব। চতুর্দিক থেকে বড় করার জন্য কই যাওয়া লাগবে? অবজেক্ট, পাথ, অফসেট পাথ। প্রিভিউ অন করে দেখবেন কতটুকু কি হয়েছে, আমার কাছে ঠিকঠাক আছে। ওকে, এবার এখানে 2টা এস আছে, আমি ছোট এসটাকে ধরি নাই, ছোট এসটাকে ধরি নাই, বড় এসটাকে ধরছি আর টিটাকে ধরছি, ছোটটাকে ধরছি না। এখন যদি শেপ বিল্ডার টুল দিয়ে কাটাকাটি করি ছোটটা টের পাবে? ছোটটা ওর জায়গাতেই থাকবে। আমি এই বড় এসটাকে শুধু কেটে দিচ্ছি। এইভাবে 2টা লেটার একসঙ্গে দিয়ে লোগো তৈরি করতে পারেন। মাথায় ঢুকলো আমার কথা? 2টা লেটার একসঙ্গে করার এই টেকনিকটা হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম্বার 2 এর মধ্যে আমি রাখছি। এইটারও 3টা লোগো এরকম বানাবেন। কয়টা লোগো বানাইতে বললাম? 3টা লোগো। কয়টা ক্যাটাগরি গেল আমাদের? 2টা ক্যাটাগরি গেল। আলাদা আলাদা কালার দিবেন, কালার দিয়ে রাখবেন। এবার যাচ্ছি 3 নম্বর ক্যাটাগরির মধ্যে। সেটা হচ্ছে বিভিন্ন শেপ দিয়া লেটার বানানো, বিভিন্ন শেপের সাহায্যে লেটার বানানো। কিরকম কথা? আমি জি বানাবোর জন্য বৃত্ত আর্ট করলাম, একটা বৃত্ত, এটার স্ট্রোকে কালার দিলাম, ফিলে কালার দিলাম না।
কপি করে উপরেই পেস্ট করব, কি কি চাপ দেওয়া লাগবে? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ছোট বানাই নেই, এইভাবেও ছোট বানানো যায়। আবার আরেকটা কাজ করা যায় হচ্ছে গিয়ে সিলেক্ট করলাম অবজেক্ট পাথ অফসেট পাথ, ছোট বানানোর জন্য মাইনাস মান দেওয়া লাগে, আমি দিলাম হচ্ছে -10, দেখি কতটুকু ছোট হয়। প্রিভিউ অন করে দেখতেছি অল্প একটু ছোট হয়েছে, 10টাকে এবার বানাই দিচ্ছি হচ্ছে 50। আবার প্রিভিউটা অন অফ করে দেখি, তাও চলবে না, আমি এবার এটাকে বানাই দিলাম 100, তাহলে 100 পিক্সেল ছোট হচ্ছে, বিষয়টা বোঝা গেল? ওকে, রেক্টেঙ্গেল একটা আর্ট করব, তবে আমি রেক্টেঙ্গেল নিয়ে টান দিয়ে আর্ট করা শিখেছি, আজকে টান দিলাম না, আজকে জাস্ট একটা ক্লিক করলাম। কি করছি? ক্লিক করছি। এটা যে চওড়াটা আছে, চওড়াটাকে দিলাম 200 পিক্সেল, আর এটা যে লম্বা আছে, লম্বাটাকে দিলাম 100 পিক্সেল। একটা শেপ তৈরি হয়েছে, এই শেপটাকে নিয়ে এসে বসাই দিই এই জায়গায়। এটাকে অল্টার চাপ দিয়ে আরো একটা কপি বানাইতেছি। এবার তিনটাকেই সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, ফিলের মধ্যে কালার দিলাম, শেখাইছি কি এই জায়গাটুকু যেটা দিয়ে আমার জি তৈরি হবে জি দিলাম, যে জায়গাটুকু দরকার নেই অল্টার চাপ দিয়ে কেটে দিলাম। এটা কি আমরা লেটার নিয়ে তৈরি করছি না শেপ দিয়ে বানাইলাম? এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম্বার 3। এইরকম শেপ দিয়ে অনেকগুলো লোগো বানাবে, অনেক ধরনের লোগো বানাবে। সঙ্গে শেপের পাশাপাশি অন্য কিছু যদি মানে লোগোর লেটারের পাশাপাশি যদি অন্য কিছু অ্যাড করেন তাও চলবে, সমস্যা নেই। এটার আমি বেশ কয়েকটা নমুনা দেখাই দিছি। আমি আবারও রেক্টেঙ্গেল নিলাম, ক্লিক করলাম, এটার যে হাইট রাখছি চওড়া রাখতেছি, চওড়া রাখলাম 100 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল। ওকে, আরো বড় ছোট করা যাইতে পারে প্রয়োজন অনুসারে, সমস্যা নেই। এটাকে রোটেট করে দিচ্ছি, রোটেট করতেছি আমি 30 ডিগ্রিতে। এইখান থেকে ঘুরাই দেওয়া যায়, এই জায়গা থেকে ঘুরাই দেওয়া যায়, ঘুরে গেছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি হইলো? এইটা দিয়ে কি করা যায়? এটা দিয়া ফ্লিপ করা যায়, এটা দিলে আমার ওই যে শেপটা আছে যেটা কপি পেস্ট করলাম ওটা আরেকটা রোটেট হয়ে যাবে, ফ্লিপ হয়ে যাবে। এটাকে বসাই দিই। বৃত্ত আর্ট করতেছি, কোন টুল দিয়ে বৃত্ত আর্ট করে? ইলিপস টুল দিয়ে বৃত্ত আর্ট করে। একটা বৃত্ত আর্ট করলাম, ড্র করলাম, এটার মাপযোগ একটু কষ্ট করে ঠিক করে নিব, শিফট চাপ দিয়ে ছোট বড় করতে হয়। দেখেন তো ওই বৃত্ত আর্ট করাটা বুঝছেন কিনা, মাথায় রাখিয়েন। এইরকম গ্যাপ রাখা যাবে না, গ্যাপ চোখে পড়ে আপনাদের, আমি জুম করে দেখাচ্ছি। আর এই যে গ্যাপ আছে না, এই গ্যাপটা রাখা যাবে না। ওভারল্যাপিং করলে করতে পারেন, কিন্তু গ্যাপ রাখা যাবে না। ওভারল্যাপিং বলতে কি একটার বাইরে একটা চলে গেছে চলবে, কিন্তু যেন ভেতরে কোনো গ্যাপ না থাকে। এবার এটাকে কপি করব, পেস্ট করব, ওর উপরে কি কি চাপ দেওয়া লাগবে যেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। চতুর্দিক থেকে ছোট করতেছি, যেহেতু বৃত্ত এইভাবে ছোট করা যায়। লাইন সেগমেন্ট টুল নিচ্ছে লাইন আঁকার জন্য, লাইন সেগমেন্ট টুল নিয়ে এখান থেকে লাইন ড্র করতেছি। কোন জায়গা থেকে ভালো হবে? এই জায়গা থেকে দিলাম একটা সোজা লাইন। এবার সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, নেওয়ার পর ফিলের মধ্যে কালার দিব। এই যে এখান থেকে ফিলে কালার দেওয়া যায়। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে নিচ্ছি কালার, না আগে নিচ্ছি? পরে নিচ্ছি। এবার যে অংশটুকু আমার দরকার সেই অংশটুকুকে এইভাবে টান দিব। এখানে একটু বলিছে কন্ট্রোল জেড, এইখানে একটু জুম করলে এটাকে ওভারল্যাপিং করে দেই। ছোট রাখা যাবে না, বেশি বড় করতে হবে। একটা আরেকটার বাইরে চলে যাক, সমস্যা নেই, কিন্তু ভেতরে থাকা যাবে না, তাইলে শেপ বিল্ডার টুল কাজ করে না। আমি যেটা বুঝাইতে যাচ্ছি একটু বেশি ভুল করে দেখাই, যে এইরকম চলে যাক, সমস্যা নেই, বুঝাইতে পারছি? বাইরে চলে যাক, সমস্যা নেই, কিন্তু কি কোথায় থাকা যাবে না? ভেতরের দিকে থাকা যাবে না। হালকা একটু বাইরে গেলেও আপনার শেপ বিল্ডার টুল কাজ করবে, কিন্তু যদি ভেতরে থাকে তাহলে কাজ করবে না। আবার সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটাকে নিলাম, ফিলের মধ্যে আমি কালো কালার দিলাম। এবার যে অংশটুকু দরকার সেই অংশটুকুকে টান দিব। এই যে লাইন টাইনগুলো যেগুলো আছে সবগুলোকে এক পাশ থেকে আরেক পাশে বের করে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ভেতরের দিকে থাকা যাবে না, বাহির করে দেন সব পাশে। সিলেক্ট করলাম, কোন লেটারটা এখানে দেখতে পাচ্ছেন? এ লেটার দেখা যাইতেছে। সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল, ফিলের মধ্যে কালার দিয়া এ শেপটাকে তৈরি করব। বাইরে যেগুলো আছে এগুলোকে আমি অ্যাভয়েড করার জন্য খালি লোগোটাকে নিয়ে অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে চলে আসতেছি। এই টাইপের লোগোগুলো তৈরি করা হচ্ছে আমাদের ক্যাটাগরি নাম্বার 3, শেপের মাধ্যমে লেটার বানানো। এর বেশি ক্যাটাগরি দিলে আপনাদের বদহজম হয়ে যাবে। 3টা ক্যাটাগরি 3 3 9টা লোগো তৈরি করতে দেখা যাবে অনেককে খুঁজে পাওয়া যাইতেছে না। আমি লাস্টের ক্যাটাগরিটা কঠিন, এইটারে এখন বেশ কিছু নমুনা দেখাই দিছি। ধীরে ধীরে একটু জটিলের দিকে যাব। ক্যাটাগরি ওইটাই থাকবে, কিন্তু ডিজাইন একটু জটিল হবে। বৃত্ত আর্ট করতেছি, ফিলের মধ্যে কোনো কালার ছাড়া একটা বৃত্ত। অল্টার চাপ দিয়ে এটাকে কপি করলাম, 2টা হইলো।
অল্টার চাপ দিয়ে কপি করতেছি 3টা বানানোর জন্য। এদের মাঝ বরাবর ঠিকঠাক করে নেই যেন ভুল টুল না থাকে, একটা আরেকটার জন্য মাঝখানে থাকে। উপরের 2টাকে সিলেক্ট করলাম, অল্টার চাপ দিয়ে কপি করে নিয়ে আসতেছি। এত কিছু বানাইলাম আমি শুধুমাত্র এই অংশটুকু নেওয়ার জন্য, এই অংশটুকু নেওয়ার জন্য। এখন সবগুলা সিলেক্ট করে শুধুমাত্র এই অংশটুকু নেওয়ার জন্য কোন টুল নেওয়া লাগবে? শেপ বিল্ডার টুল নিব, ফিলের মধ্যে কালার দিব, এই অংশটুকুকে একটা ক্লিক করলে এই অংশটুকু আমার শেপ তৈরি হয়ে যাবে। এটাকে বের করে নিয়ে চলে আসি, এর মধ্যে আমি লোগো বানাবো। ফিলের মধ্যে কোনো কালার দিলাম না, স্টকের মধ্যে কালার দিলাম। কে বলতে পারবে এটাকে যদি আমি সব পাশ দিয়ে 50 পিক্সেল কমাইতে চাই কোথায় যাওয়া লাগবে? অবজেক্ট, সেখান থেকে পাথ, তারপর অফসেট পাথ। কমানোর জন্য কি চিহ্ন দেওয়া লাগে? মাইনাস চিহ্ন। -50 দিয়ে ওকে করে দেখি, না বেশি ছোট হয়ে যাচ্ছে। -30 দিয়ে দেখি, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, চলবে। আরো একটু তবে কমাই দিচ্ছি, এটাও চলবে ওটাও চলবে। এক কাজ করি, ক্যান্সেল, এটার 2টা কপি করি, 2টা বানাবো। এখন একটাকে ছোট করতেছি আমি অবজেক্ট পাথ অফসেট পাথ, এটাকে ছোট করতেছি -30 পিক্সেল, ওকে। আরেকটাকে করতেছি 20 পিক্সেল, অবজেক্ট পাথ অফসেট পাথ, এটাকে করতেছি 20%। এই যে আকৃতিটা, এই আকৃতিটাকে বলা হয় শিল্ড আকৃতি। সিকিউরিটি টাইপের জিনিসগুলোতে এই আকৃতিটা ব্যবহার করা হয়। আমি এইখানে এস লেটারটাকে বানাবো। কি লেটার বানাতে চাইলাম? এস লেটার। নতুন একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, কন্ট্রোল আর চাপ দিলে এই রুলার আসে। কি আসে কন্ট্রোল আর চাপ দিলে? এই রুলার থেকে যদি আপনি টান দেন একটা লাইন চলে আসবে, যে লাইনটাকে বলে গাইডলাইন। এই লাইনটা শুধু ডিজাইনারদের দেখার জন্য, এই লাইনটা প্রিন্টে আসবে না। আমি ওই লাইনটাকে টান দিয়া মাঝখানে দিলাম যেন বুঝি আমার এই ডিজাইনের মাঝখান কোন অংশটুকু। আবারও বলতেছি, এইটাকে রুলার, এটা কি দিয়ে আনছি? এবার এখান থেকে টান দিলে চিকন যে লাইনটা আসবে সেটাকে বলে গ্রিড লাইন, সরি ভুল বললাম, গাইডলাইন। কি বলে? এটা প্রিন্টে আসবে না, এটা শুধু আমাদের দেখার জন্য। আমি এটাকে দিয়ে বুঝাই দিলাম এটা হচ্ছে মাঝখানের অংশটুকু। এখন আমি রেক্টেঙ্গেল ড্র করতেছি 30 পিক্সেলের, লম্বায় 100 পিক্সেল দিতে পারি, আরো বেশি দিতে পারি, দিলাম 300 পিক্সেল। চওড়া হাইট যেটা আছে উচ্চতা দিলাম হচ্ছে 30 পিক্সেল, ওকে। 30 পিক্সেল আসলে কোন মাপটা? এইখানে থেকে ছোট করেছিলাম কত পিক্সেল? 30 পিক্সেল। ওই মাপটাকে এখানে দিছি যেন সমান মনে হয় বিষয়গুলো, কম বেশি যেন না লাগে। এটাকে একটা কপি করতেছি, কপি করে উপরের দিকে নিয়ে যাই, উপরের দিকে নিয়ে গেছি, এটাকে ছোট বানাইলাম। আবার এটাকে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম। তাহলে এইরকম রেক্ট্যাঙ্গেল এখানে কয়টা আছে? 3টা আছে। 3টাকেই সবগুলোকে সিলেক্ট করছি। শেপ বিল্ডার টুল নিলাম, ফিলের মধ্যে কালো কালার দিলাম, এখান থেকে লেটার বানাবো হচ্ছে এস, দেখা যাক চোখে পড়ে কিনা। এই উপরের অংশটুকু এই দিক থেকে নিয়ে আসতেছি, এদিকে টান দিলাম, দেখেন তো বোঝেন কিনা এতটুকু জায়গা। তারপর আবার এটাকে নিচের দিকে নিয়ে আসে, এখানে এসে ছেড়ে দিলাম। এইবার আমার যে এস লেটারটা আছে এই লেটারটাকে বের করে নিয়ে আসি। বোঝা যায় এস। লোগো ডিজাইনের ক্ষেত্রে কিন্তু একদম বাচ্চাদের মতো এইরকম করে এস বানাইতে হবে বিষয়টা এটা না। আপনি যদি আকৃতি দিয়ে একটা ডেমো বুঝাই দিতে পারেন, ইঙ্গিতে বুঝাই দিতে পারেন কোন লেটার, তাও ওই লোগোর মধ্যে পড়বে, কোনো সমস্যা নাই। এটা কোন লেটার বোঝা যাইতেছে? দাদা চিল্লাবে। এস লেটার বোঝাইতে পারছি? আবার দেখাই দিচ্ছি, এই যে এখানে পাশে ওই জন্য আরেকটা রাখছি যেন আরো আমি ডেমো দেখাইতে পারি। নতুন যেটা জিনিস শেখাইছিলাম সেটা হচ্ছে এই রুলার থেকে যদি টান দেই তাহলে গাইডলাইন চলে আসে, যেটা দিয়ে বুঝাইতে পারবো মাঝখানের অংশ কোনটুকু। এবার আমি আবার এটা কত পিক্সেল ছোট করছিলাম কার মনে আছে? 20 পিক্সেল। একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে ক্লিক করলাম, এটা রেক্ট্যাঙ্গেলের চওড়া 300 পিক্সেল থাক, সমস্যা নেই, উচ্চতা রাখতেছি 20 পিক্সেল, ওকে। এটাকে মাঝখানে নিয়ে আসি রাখি। এই যে এই দাগগুলা দিয়ে বুঝলাম আমার এটা মাঝখানে আসছে। এটাকে কপি করে একটা উপরে নিয়ে যাচ্ছি, আবার আরেকটা কপি করে নিচে নিয়ে আসতেছি। কয়টা রেক্ট্যাঙ্গেল রাখলাম এখানে? 3টা। এটাকে কপি করতেছি, কপি করে এটাকে রোটেট ঘুরাই দেই, ঘুরে সোজা বানাই দেই। কোন টুল দিয়ে ঘুরাই? কোন টুল দিয়ে ঘুরাই? সিলেকশন টুল দিয়ে ঘুরাই। এটা আরো একটা কপি করতেছি। এইরকম শেপ অনেকগুলো বানাইলাম। এই লম্বায় রেক্ট্যাঙ্গেল কয়টা আছে? পাতাইলে কয়টা রাখছি? 3টা রাখছি। সবগুলাকে সিলেক্ট করলাম,
কোন টুল নিচ্ছি? শেপ বিল্ডার টুলকে নিচ্ছি। নেওয়ার পর ফিলের মধ্যে আমি ব্ল্যাক কালারটাকে দিলাম, দিয়ে এবার এখান থেকে লেটার বানিয়ে দিচ্ছি, আবার এস লেটার দিয়ে শুরু করতেছি। এইখান থেকে উপরের দিকে তুললাম, বাম দিকে আসতেছি, নিচের দিকে আসলাম, মাঝখানে আবার একবারে টান দিতে যদি অসুবিধা হয় ধীরে ধীরে দিবেন। উপরে টান দিলেন, এদিকে আসলেন, বামে আসলেন, এদিকে আসলেন, আবার এইরকম করে নিচের দিকে টান দিলাম, আবার ওই টানটা কন্টিনিউ করলাম, এই দিক দিয়ে নিয়ে আসলাম। দেখেন তো এস লেটারটা বোঝেন কিনা? বোঝা যায়? এবার আমি বানাবো হচ্ছে ডি। এই দিক দিয়ে সোজা টান দিছি, বাম পাশ থেকে আবার টান দিচ্ছি। একেবারে টান দিতে পারবেন না, অল্প 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 করে এইভাবে টান দিয়ে চলে যাবেন। এবার এই দুইটাকে ধরবো, কোন বাটন দিয়ে ধরতে হয়? একাধিক শিফট বাটন দিয়ে। অল্ট চাপ দিয়ে টান দিলে কি হয়? কপি হয়। এবার এদেরকে আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করি। ডান দিকেরটা আর একটা কালার দেই, বাম দিকেরটা আর একটা কালার দিই। স্টকের মধ্যে কোনো কালার রাখতেছি না, স্টকটাকে নান করে দিলাম। বোঝা যায় কি? কয়টা লেটার এখানে আছে? কি কি লেটার? এস আর ডি। এরকম অনেক রকম লেটার যুক্ত করার চেষ্টা করে। এইচ ডি আমি করছি, কেউ জি দিয়া ডি দেন, জি দিয়া ই দেন, জি দিয়া সি দেন। স্যার এগুলো কিভাবে করা যাবে? খালি এই শেপগুলা তৈরি করার পর বসে বসে ভাববেন, দেখবেন এমনিতে অনেকগুলো আইডিয়া চলে আসছে। এই যে এরকম আকৃতি বানান, এইখানেই অনেকগুলা কিছু বানানো যাবে। যদি আমি এখানে এস না করে বাম পাশে যদি জি তৈরি করতে চাই, তখন দেখেন কিভাবে তৈরি করব। শেপ বিল্ডার টুলটাকে নিলাম, ফিলের মধ্যে আপাতত ব্ল্যাক কালার দিলাম, জি বানাচ্ছি, উপর থেকে টান দিচ্ছি নিচের দিকে। আপনারা ধীরে ধীরে এইভাবে টান দিতে থাকেন, টান দিতে থাকেন। কোনো একটা জায়গায় ভুল হলে কন্ট্রোল জেড করে আবার ব্যাক করেন, আবার টান দেন, যে জায়গায় আপনাদের দরকার হবে, যে জায়গায় ভালো মনে হবে। আমি এইখানে আসার পর এত দূর যাব না, আমি এখানে অল্প একটু জায়গা রাখবো। তাহলে এখানে একটা কিসের দরকার? লাইনের দরকার। একটা লাইন আর্ট করে ফেলি। এই যে লাইন আর্ট করে দিলাম, দিয়ে আবার সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটাকে নিচ্ছি, নিয়ে ফিলের মধ্যে কালার দিলাম, এই অংশটুকু আবার টান দিয়ে জয়েন দিয়ে দিই। দেখেন তো জি লেটারটা খুঁজে পান কিনা? জি পাওয়া গেছে। এবার আমার ই এর দরকার, আমি ডান দিকে জি আর ই বসাবো। তাহলে ই লেখার জন্য আবার এদিক দিয়ে টান দিয়ে দিছি, ধীরে ধীরে আপনাদের মতো করে আমি আসতে গেছি। এইখানে এসে মাঝখানে নিয়ে আসলাম, আবার নিচের দিকে নামতেছি, এখানে এসে আটকাই দিলাম। এবার শিফট দিয়ে আমার অক্ষর দুইটাকে ধরি, অল্টার চাপ দিয়ে টান দিয়ে নিয়ে আসি। কি কি লেটার এখানে আছে? জি আর ই। কালার আলাদা আলাদা করে দেন, তাহলে পারফেক্টলি বুঝতে পারবেন। স্টকের মধ্যে কোনো কালার দিতেছি না, স্টকটাকে নান বানাই দিলাম। আমি তো যেটা দেখেছি সেটা ছিল শিল্ড আকৃতি দিয়ে বানাইলাম। আপনারা এরকম অনেকগুলো আকৃতি নিয়ে সেখানে চেষ্টা করবেন। কেউ বৃত্ত নিয়ে, কেউ পলিগন নিয়ে, ডিফারেন্ট আকৃতি নিজেদের ভাবতে হবে, নিজেদের মাথাকে খাটাইতে হবে। মাথা না খাটাইলে হবে না। গ্রাফিক ডিজাইনার মুখস্থ দিয়ে হয় না। ইলাস্ট্রেটর সফটওয়্যার হয়তো বা শেখানো যাইতে পারে, কিন্তু ডিজাইন শেখানো যায় না। ডিজাইন মাথা থেকে নিয়ে আসতে হয়। ডিজাইন যদি শেখাই দেওয়া যাইতো, তাহলে তো আমি যেটা করবো আপনারাও সেটাই করবেন, তাহলে তো কপি হয়ে যাবে। তখন তো বায়ারকে খুশি করতে পারবেন না। অ্যাপেল কোম্পানির লোগো আছে, আরেকজন আসছে ডিজাইন করতে, আপনি অ্যাপেল কোম্পানির লোগো বানাই দিয়ে রাখিয়ে দিচ্ছেন, বড় সড়ো একটা কেস খাবেন, যেটাকে বলে কপিরাইট কেস। কন্টিনিউ করতেছি, ক্লাসের টাইম আছে, ওই জন্য। শেপ দিয়া লেটার তৈরি করা 3 নম্বর ক্যাটাগরি আমাদের। বৃত্ত নিলাম, একটা বৃত্ত কপি করে পেস্ট করতেছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে ছোট বানাই দিচ্ছি। অবজেক্ট পাথ এখান থেকেও করা যেত। আবার আমি একটা রেক্টেঙ্গেল ড্র করতেছি, বড় করে দিলাম। এটাকে আরেকটা কপি করে উপরে তুললাম, এটাকে আরেকটা কপি করে নিয়ে আসলাম, এটাকে ঘুরাই দিলাম, মাঝ বরাবর বসায় দেই। এটাকে আরো লম্বা বানাইতেছি। সোজা লাইনগুলা যেটা আছে সেটাকে একটুখানি বাঁকাবো, এরকম করব। কেউ হেল্প করতে পারবে কোন টুল দিয়ে ওটা করা যায়? না, অ্যাঙ্কর পয়েন্ট টুল নেওয়ার পরে এই লাইনগুলোকে এরকম করে বাঁকানো যায়। বৃত্ত আর্ট করতেছি ইলিপস টুল দিয়া। ফিলের মধ্যে কালার দিলাম, স্টকের মধ্যে কালার দিলাম না। আরেকটা কপি করি, আরেকটা কপি করলাম। এই তিনটাকেই নিলাম, নেওয়ার পরে এই তিনটাকে কপি করতেছি। এদেরকে ফ্লিপ করব কোথায় থেকে? এই জায়গায়। এটা কোন পাশে? এটা, হ্যাঁ, এইটা দিয়া ফ্লিপ করে দেওয়া যাবে, ঘুরাই দেওয়া যাবে। কাছাকাছি নিয়ে এসে বসাই দেই।
এবার সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলটাকে নিচ্ছি, ফিলের মধ্যে কালার দেওয়া আছে, এই জায়গাগুলোকে অ্যাড করতেছি, মাঝের জায়গাটাকে বাদ দিয়ে দিচ্ছি। কোন টুল দিয়ে বাদ দেয়? অল্টার চাপ দিয়ে বাদ দেয়। কিসের লোগো হয়েছে এটা? কিসের? গিটারের মাথা। এই যে জি এর পাশে একটু এক্সট্রা যে কাজ করছি, এই লেটার মার্ক লোগোতে এই কাজগুলো করা যায়। তোগুলা লোগো দেখাইছি, মেলাগুলো দেখাইছি রে অল্প সময়ের মধ্যে। প্রত্যেকটা আর্টবোর্ডে একটা করে লোগো থাকবে, অনেকগুলো না। হ্যাঁ দেখাচ্ছি। কন্ট্রোল এন চাপ দিলাম নতুন আর্টবোর্ড তৈরি করার জন্য। স্কোয়ার সাইজের নেব, হতে পারে 2000 পিক্সেল, 2000 পিক্সেল, 2000 এর উপরে নেবেন, কম নেবেন না। 2500 নেন, পিক্সেলে বলছি কিন্তু ইঞ্চিতে না। কিসে বললাম? পিক্সেলে। বা নেন হচ্ছে 3000 পিক্সেল, 3000 পিক্সেল। নেওয়ার পর ক্রিয়েটে চাপ দেন। আপনি যে লোগোটা বানাইছেন ওই লোগোটা কপি করে এই নতুন আর্টবোর্ডে নিয়ে আসেন, এইখানে বড় করেন। বড় করতে গেলেও সাইডের মধ্যে সাদা জায়গা রাখবেন। কেউ এইরকম করে দিবেন না, এইরকম কেউ করবেন না, না এটা করবেন না। চারদিকে কি রাখবেন? সাদা জায়গা রাখবেন। এবার যাব হচ্ছে ফাইল, সেখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্টের পর এক্সপোর্ট অ্যাজ। কোথায় যাব? এবার ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করবেন, বা যেখানে আপনি আপনার কম্পিউটার রাখতে চান ক্লিক করবেন। আমি ডেস্কটপে রাখতেছি। আপনাদের ব্যাসের নাম এখানে দেওয়া ছিল, জি কত 89, প্রবেশ করলাম এখানে। এবার ফাইলটার একটা নাম দিব, আমি দিলাম এস। এটা কি ছিল? এস আর কি ছিল? ই মনে হয়েছিল, লোগো। এইখান থেকে ফরম্যাট সিলেক্ট করে দেবেন জেপিজি। কোনটা দিব? এই ইউজার বোর্ডে টিক দেব, ইউজার বোর্ডে টিক দিব। দেওয়ার পর এক্সপোর্টে চাপ দিব। ছোট একটা বক্স আসবে, এটাকে আরজিবি করে ওকেতে চাপ দিবেন। তাহলে আপনি যে ডিজাইনটা এখানে রাখছেন সেটা একটা ছবি আকারে সেভ হবে। একটা নিয়ম, একটু বড় নিয়ম। আরো শর্টকাট নিয়ম দেখাচ্ছি। কিবোর্ড থেকে 4টা বাটন, কন্ট্রোল অল্টার শিফট এস। কি কি একবার উচ্চারণ করেন দেখি। এইখানে করে দিবেন জেপিজি, এখানে ম্যাক্সিমাম, তারপরে সেভ। এবার কোথায় রাখবেন সেটা দেখাই দিবেন। আমি আবার যাচ্ছি আপনাদের ব্যাসে, নাম দিলাম SE2 লোগো, তারপর সেভে চাপ দিলে একটা ছবি আকারে সেভ হয়ে যাবে। আবারও বলতেছি, কন্ট্রোল অল্টার শিফট এস। এখানে কি দেব? নিচেরটা কি দেব? তারপরে কোথায় চাপ দিব? এবার কোথায় রাখবেন দেখাই দিবেন, নাম দিবেন, সেভে চাপ দিবেন, ছবি আকারে সেভ হয়ে যাবে। এটা নিয়ম সোজা। হ্যাঁ, বাম হাত দিয়ে কন্ট্রোল অল্টার শিফট ধরলেন, ডান হাত দিয়ে এসে চাপ দিলেন, তাহলে দেখবেন যেখানে রাখছেন সেখানে ছবি চলে আসছে। G89 পাওয়া গেছে। এই যে হচ্ছে লোগোটা। এইরকম যেন থাকে, চতুর্দিকে যেন সাদা অংশ থাকে। কারোর জন্য লোগোটা এইরকম বড় হয়, এমন হয় না থাকে যে পুরো স্ক্রিন জুড়ে খালি লোগোটা আসতেছে, তাহলে লোগোর সৌন্দর্য নষ্ট হয়ে আসবে। এভাবে 9টা আলাদা আলাদা ছবি আপনাদের ফেসবুকের মেসেঞ্জার গ্রুপটাতে দিয়ে দেবেন।